এই মুহূর্তে আমরা সকলেই জানি কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশের দিন সেখানে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। উপনির্বাচনের বিজয় উল্লাসের জেরে প্রাণ হারাতে হয়েছে এক নিরীহ 10 বছরের শিশু কন্যাকে, যার নাম তামান্না খাতুন। সেই তামান্না খাতুনের বাড়িতে সমবেদনা জানাতে আজ অর্থাৎ শুক্রবার দিন উপস্থিত হতে চলেছেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কিন্তু তার যাওয়ার আগেই দেখা যাচ্ছে সম্পূর্ণ এক ভিন্ন চিত্র। কি সেই চিত্র? তার যাওয়ার দিনেই দেখা যাচ্ছে সেখানে নাকি উপস্থিত হতে পারেন কিছু ফরেনসিক টিম। এছাড়াও পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে তামান্নার যে পরিবার তাদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। তবে কি এটা একেবারে কিছু একটি পরিকল্পনা নাকি খুব স্বাভাবিক একটি ব্যাপার? এ বিষয়ে কি বলছেন সুকান্ত মজুমদার তাই শোনাবো আপনাদের। যদি পুলিশ সেটা করে, আমি তো কমসে কম এটাকে পজিটিভলি ভাবো যে সুকান্ত মজুমদার যাচ্ছে বলে কমসে কম ফরেনসিকটা তো হচ্ছে, মানে যাওয়ার কথা শুনেই, যাওয়ার ভয়ে। পরিবারকে যদি আলাদা জায়গায় তুলে নিয়ে যায়, যেখানে তুলে নিয়ে যাবে সেখানে গিয়ে দেখা করবো, ছাড়বো তো না। এই পরিবারের সাথে দেখা করবো বলে ঠিক করেছি, সেখানে পুলিশকে, পুলিশ আটকানোর কে, সেটা সেই আটকানোর এখতিয়ার নেই। পরিবার যদি মানা করে আমাকে, তাহলে আমি যাবো না। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তো পুলিশই আপনাকে আটকায়। দেখুন এখন সেটা মোথাবাড়ি হোক বা অন্যত্র, দেখুন পুলিশের এখন পশ্চিমবঙ্গ পুলিশের ওটাই কাজ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে পুলিশের অন্যতম কাজ, সেটা তো পুলিশ ভুলে গেছে। হয় দুটো বাড়ি পাহারা দেয়া, আর নাহলে বিজেপি নেতাদেরকে আটকানো, যেখানে আমি যাবো সেখানে আটকানোর ব্যবস্থা করা। এছাড়া তো কোনো কাজ নেই পুলিশের।